জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিচারিক আদালত ও হাইকোর্টের দেয়া সাজার রায় বাতিল করেছেন আপিল বিভাগ। তারেক রহমান সহ অন্য 5 আসামির সাজাও বাতিল করা হয়েছে। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের 5 সদস্যের বেঞ্চ এই রায় দেয়। সাজা দেবার ন্যূনতম কোনো পটভূমি ছিল না জানিয়ে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে শেখ হাসিনা আদালতকে ব্যবহার করেছিলেন বলে উল্লেখ করেন বেগম জিয়ার আইনজীবী। আজকে দলের পক্ষ থেকে আসসালামু আলাইকুম। যে মামলাটির মধ্যে কোনো সারবত্তা ছিল না, যে মামলার মধ্যে সাজা দেওয়ার মতো কোনো ইনগ্রেডিয়েন্ট ছিল না, সেই মামলায় নিম্ন আদালতে সাজা দিয়ে বেগম খালেদা জিয়াকে অন্ধকার কূপের মধ্যে ফেলে দিয়েছিল। আজকে মনে হচ্ছে যে বিচার বিভাগ স্বাধীনভাবে তাদের দায়িত্ব পালন করেছে। আজকের জাজমেন্টে প্রমাণিত হয়েছে শেখ হাসিনা ওয়াজেদ তার ব্যক্তিগত রাজনৈতিক উচ্চাভিলাষ এবং ফ্যাসিজমকে প্রলং করার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমান সাহেব সহ অপর আসামিদেরকে এইখানে অন্তর্ভুক্ত করেছিলেন এবং পরবর্তীতে মহামান্য হাইকোর্টের একটি বিভাগ দুঃখ লাগে অ্যাপিলেট ডিভিশন থেকে বলে দিল 4 মাসের মধ্যে আপিল নিষ্পত্তি করতে হবে। সবকিছু ছিল পলিটিক্যাল স্কিম। সাজা হয়েছিল যে 409-এ, সেখানের মূল কথা কি? প্রথম কথা ইন্ট্রাস্টমেন্ট থাকতে হবে, সেকেন্ড কথা মিস অ্যাপ্রোপ্রিয়েশন থাকতে হবে, থার্ড কথা কনভার্সন থাকতে হবে, ফোর্থ কথা আইনের ব্যত্যয় ঘটায় কিছু করতে হবে। এর কোনোটাই হয়নি, কারণ মূল কথা কোনো এলিমেন্ট এখানে নাই। না, আপনি দেখেন যে মিস অ্যাপ্রোপ্রিয়েশন নাই, কনভার্ট নাই। কনভার্ট বলতে যেটা বোঝায় যে আপনাকে দিছে এতিমের ট্রাস্টের, যেটা এতিমদের জন্য এতিমের ট্রাস্ট গঠন করার জন্য। আপনি যদি মসজিদও করেন সেক্ষেত্রেও কিন্তু কনভার্সনের কথাটা আসতে পারত, কিন্তু সেটাও হয়নি। একেবারে টাকাটা যে কাজে দেওয়া হয়েছে সেই কাজেই ব্যবহার হয়েছে।